তোমাদের সকলকে স্বাগত জানাই টিনস বাডি অরুণিমা চ্যানেলে। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আশা করি তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে। আজকে ক্লাস 8-এর সেকেন্ড ইউনিটের চ্যাপ্টার 2.4 থেকে তড়িতের রাসায়নিক প্রভাব এই অংশ থেকে কিছু সাজেশন মতো দেওয়ার চেষ্টা করছি, কারণ বারবার রিকোয়েস্ট আসছিল যে এই জায়গাটা অনেকটা বড়, সিলেবাস কমপ্লিট করতে অসুবিধা হচ্ছে বা কিছু, সেই কারণে একটা সাজেশন বা ইম্পর্টেন্ট প্রশ্ন যে যা হতে পারে সেগুলো মিলিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার দেখো এখানে যেটা আমি শূন্যস্থান দিচ্ছি সেটা হয়তো ঠিক ভুল বা এই কিছুতে এরমভাবে আসতে পারে চেঞ্জ হয়ে। শূন্যস্থান ঠিক ভুল হতে পারে, ঠিক ভুল থেকে সত্য মিথ্যা বা ছক এই সমস্ত কিছু আসতে পারে। জায়গাটার উপর কনসেপ্টটা ক্লিয়ার করো, আমি কিছু সাজেশন দেওয়ার চেষ্টা করছি এই জায়গাটা থেকে। প্রথম যে প্রশ্ন সেটা হলো, একটা লোহার পেরেকে যদি তামার আস্তরণ দেওয়া হয় সেক্ষেত্রে ক্যাথোড ও অ্যানোড হিসাবে কী কী ব্যবহার করা হবে। এই জায়গাটা যেহেতু চ্যাপ্টারটায় ক্যাথোড অ্যানোড অনেকবার আছে, সেটাতে কোন কোন ক্ষেত্রে মানে বিশেষ ক্ষেত্রে কোন কোনগুলো ক্যাথোড অ্যানোড হিসেবে ব্যবহার করা হয় সেটা বারবার আসে, খুব ভালো করে এই জায়গাটা পড়বে। এই জায়গাটা কিন্তু আমি ডিটেলস বোঝাচ্ছি না এখন, জাস্ট উত্তরগুলো বলে চলে যাব। ডিটেলস যদি বুঝতে হয় কমেন্ট করো বা ডেসক্রিপশানে আমি এই যে তড়িতের রাসায়নিক প্রভাবের 5খানা যে এপিসোড আছে সেটা আমি পুরোটা দিয়ে দেবো। এক্ষেত্রে লোহার পেরেকে যে তামার আস্তরণ দেওয়া হচ্ছে, মনে রাখবে যখনই কোনো কিছুর আস্তরণ দেওয়া হয়, মানে লোহার ওপরে তামা বসাচ্ছি, তাহলে কোনটাকে মানে কোনটার ওপর আস্তরণ পড়ছে? লোহা, সেজন্য লোহাটাকে আমরা ক্যাথোডে ব্যবহার করব। আর যে পদার্থটার আস্তরণ দেওয়া হচ্ছে সেইটাকে অ্যানোডে ব্যবহার করব, অর্থাৎ এক্ষেত্রে তামাটাকে অ্যানোডে ব্যবহার করব। আর এই যে লোহার ওপর যে আস্তরণ পড়ছে তাই লোহাটাকে ক্যাথোডে ব্যবহার করব। পরের প্রশ্ন দেখো, স্টেনলেস স্টিলে লোহার ওপর কিসের আস্তরণ দেওয়া হয়? ক্রোমিয়ামের আস্তরণ দেওয়া হয়। তাহলে এখান থেকে যদি প্রশ্ন আসে যে এক্ষেত্রে লোহাটাকে কোথায় রাখা হয়? ক্যাথোডে। ক্রোমিয়ামটাকে কোথায় রাখা হয়? অ্যানোডে। তারপর হলো গ্যালভানাইজেশন কি? এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বারবার আসে। গ্যালভানাইজেশন মানে কি? কোনো কিছুর ওপর মানে বাতাস থেকে সেই কোনো ধাতুকে প্রোটেক্ট করার জন্য বা রাসায়নিক বিক্রিয়া সেটাকে সক্রিয়তা কমিয়ে দেওয়ার জন্য কোনো সস্তা ধাতুর উপরে অন্য কোনো ধাতুর একটা আস্তরণ দেওয়া হচ্ছে, সেটাকেই বলছে গ্যালভানাইজেশন। তড়িৎ লেপন কি? এর উদ্দেশ্য কি? এটাও খুব ভালো করে পড়ে রাখবে, তোমাদের বইতেই আছে। পরের যে প্রশ্ন সেটা হলো, তড়িৎ অবিশ্লেষ্য পদার্থটি বেছে লেখো। এটা সম্পর্কিত একটা ছক আছে, সেই ছকটা আমি পুরোটা বুঝিয়ে দিয়েছি, শর্টসও আছে, সেটাও দেখে নিতে পারো পরীক্ষার আগে চট করে বোঝার জন্য। তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ মানে হলো যে পদার্থটা ভাঙে না, ক্যাটায়ন আয়নে ভাঙে না। এক্ষেত্রে NaCl, অ্যামোনিয়াম সালফেট, কপার সালফেট এগুলো সমস্ত ক্যাটায়ন এবং অ্যানায়নে ভেঙে যায়। তাহলে কোনটা ভাঙছে না? সেটা হলো চিনি। উত্তরটা হবে চিনি। পরেরটা হলো, ক্যাথোডে ক্যাটায়ন ইলেকট্রন ড্যাশের মাধ্যমে বিজারণ ক্রিয়া ঘটায়। বুঝতেই পারছো ক্যাথোডে কি হয়? ক্যাথোডের মধ্যে ক্যাটায়ন আসে, সে ইলেকট্রন কি করে? ক্যাটায়ন মানে কি? কোনো কিছুর ধরো কপার Cu2+, 2+ মানে কি বেশি আছে? এর ভেতরে প্রোটন বেশি, তার মানে কি কম? ইলেকট্রন কম, তাই কি গ্রহণ করবে? ইলেকট্রন গ্রহণ করবে। এটা হলো ইলেকট্রন গ্রহণ করে, আর ইলেকট্রন গ্রহণ করাটাই হলো বিজারণ বিক্রিয়া হিসাবে ধরা হয়। পরের প্রশ্ন হলো, গলিত CaCl2 থেকে কোন ধাতু পাওয়া যায়? ক্যালসিয়াম পাওয়া যায়। গলিত Ca মানে হলো ক্যালসিয়াম, সেটা কোন তড়িৎদ্বারে পাবো? সেটা ক্যাটায়নে পাবো। এক্ষেত্রে অনেক সময় এই জায়গা থেকে এই প্রশ্নটাও আসে যে গলিতই বা কেন নেওয়া হয়, যে কঠিন অবস্থায় নেওয়া হয় না, কারণ যদি গলিত CaCl2 না নিই সেটা কিন্তু তড়িৎ বিশ্লেষ্য নয়। সেক্ষেত্রে বলতে হবে যে কঠিন যে CaCl2 সেটা তড়িৎ বিশ্লেষ্য নয়, তাই এটাকে গলিত অবস্থায় নেওয়া হয় যাতে সেটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে পাই। পরের যে প্রশ্ন হলো, লোহার পাইপের ওপর জিঙ্কের আস্তরণ তড়িৎ লেপনের ক্ষেত্রে ক্যাথোড হিসাবে ড্যাশ ব্যবহার করা হচ্ছে। লোহার পাইপটাকে হলো ক্যাথোড, অ্যানোড হিসাবে জিঙ্কের দণ্ডকে ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, এছাড়াও এই চ্যাপ্টারটায় কিন্তু অনেক প্রশ্ন আছে, সেইটাকে কিন্তু ভালো করে বুঝে নিতে হবে। চ্যাপ্টারটা ডিটেলসে বুঝতে চাইলে তোমরা ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে, এছাড়া ক্লাস 8-এর প্লেলিস্টেও পেয়ে যাবে। আশা করি তোমাদের এই ভিডিওটা কাজে লেগেছে। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো, আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।